ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই এক্সেল ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে এক্সেলের একটি বিশেষ ফিচার্স যার নাম হলো ফ্ল্যাশ ফিল। এই ফ্ল্যাশ ফিল কি এবং এটা কি কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। এই ফ্ল্যাশ ফিলটা কিন্তু আপনার এক্সেলের অনেক জটিল জটিল কাজকে খুব সহজেই নিমিষের মধ্যে করে দিতে পারে। তো এই জন্য বলছি আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু এই ফ্ল্যাশ ফিলটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এক্সেলে এই ধরনের দুর্দান্ত টিপস অ্যান্ড টিপস শেখার জন্য এবং কম্পিউটারে নিজেকে এক্সপার্ট করে তোলার জন্য। তো চলুন সেই ফ্ল্যাশ ফিলের কী কাজগুলো রয়েছে আজকে আমরা দেখে নেব। তো দেখুন, ফার্স্ট আমি এক্সেলে একটা শিট ওপেন করে রেখেছি যেখানে আমি ডেটা রেখেছি। যেমন আমি কি রেখেছি, ডেট লিখে রেখেছি। তো এই যে ডেটগুলো লেখা হয়েছে, এবার যদি আপনাকে বলা হয় যে এই ডেট থেকে যেমন ডে, মান্থ আর ইয়ারগুলোকে আলাদা করতে, তো এটা করতে গেলে আপনাকে দেখে দেখে প্রত্যেকটা টাইপ করতে হবে। যেমন ডেটগুলোকে আলাদা লিখতে হবে, তারপরে মান্থগুলোকে আলাদা, তারপরে বছরগুলোকে আলাদা। কিন্তু এই কাজটাই আমরা খুব সহজেই ফ্ল্যাশ ফিল ব্যবহার করে নিতে পারবো। তো কিভাবে করা যাবে, ধরুন আমি ডেতে ক্লিক করলাম, আমার ফার্স্ট ডেটা কি রয়েছে 12, তাহলে আমি এখানে লিখলাম কি 12। ওকে, তো এবার আমরা কি করব, এন্টার প্রেস করে আমরা নিচের সেলে চলে আসবো। এরপরে আমাদের ফ্ল্যাশ ফিলের জন্য যে শর্টকাট কিটা ইউজ করতে হয় যেটা কি কন্ট্রোল প্লাস ই। দেখুন আমি কন্ট্রোল প্রেস করে ই প্রেস করলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার কি হয়েছে, যতগুলো ডেট ছিল সেগুলো কিন্তু আলাদা হয়েছে, মানে ডেগুলো আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার একইভাবে আমি যদি মান্থগুলোকে আলাদা করতে চাই তাহলে কি করব, তাহলে আমরা এখানে ফার্স্ট যেমন রয়েছে আমার 06, তো আমি এখানে কি লিখলাম 06 লিখলাম। এরপর আমরা কি করলাম, এন্টার দিলাম। দেওয়ার পর আমি কি করব, এবার কন্ট্রোল প্লাস ই প্রেস করব। দেখুন এখানে সমস্ত মান্থগুলো চলে এসেছে। এবার এখানে আপনাদের আরেকটা টিক্স শিখিয়ে রাখি। যেমন দেখুন আমার এখানে ডেটে কি ছিল 06, 05, 04, যাই হোক, তো প্রত্যেকটা মানে মান্থের নামের আগে জিরো ডিজিটটা লাগানো ছিল। তো আমি যদি এইভাবে জিরো লাগাতে চাই তাহলে কি করে এটা হবে, কারণ এখানে তো সব জিরোগুলো বাদ দিয়েই কিন্তু চলে এসেছে। তো এটাকে আপনি আরও একটু সহজে কীভাবে করা যায় দেখুন। তো এর জন্য আপনি ফার্স্ট যখন জিরো লিখবেন, দেখুন আমি এখানে 0 আর 6 লিখলাম, দেখুন বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা চলে যাচ্ছে জিরোটা। তো এই জিরোটাকে রাখার জন্য প্রথমে আগে কি করবেন, একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দেবেন। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। এবার আমার ফার্স্ট কি ছিল 06, তো আমি 06 লিখলাম। এবার দেখুন আমি এন্টার প্রেস করলাম, আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে 06টা কিন্তু এখানে রয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা, এবার আমরা কি করব, আবার এন্টার প্রেস করলাম। এবার যেমন কন্ট্রোল ই প্রেস করি সেরকম কন্ট্রোল প্রেস করে ই প্রেস করব। দেখুন এখানে আমার সমস্ত মান্থের আগে কিন্তু দেখুন জিরোটা অ্যাড হয়ে কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে জিরোগুলোকে কোনো ডিজিটের সামনে বা নাম্বারের সামনে অ্যাড করতে পারবেন। তো এবার যদি আমি একই রকমভাবে ইয়ারটা দেখতে চাই, তো ইয়ারের জন্য আমি প্রথমে একটা লিখে দিলাম যে সালটা রয়েছে যে 2021 লিখে দিলাম। এরপরে এন্টার প্রেস করলাম, এবার কন্ট্রোল ই প্রেস করলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে ডেট থেকে আমার ইয়ারগুলো সেপারেট হয়ে চলে এসেছে। এবার ধরুন আমি পাশে আরেকটা এখানে লিখে রেখেছি। যদি আপনাকে বলা হয় যে ফার্স্ট আমার কি থাকবে, ফার্স্ট আমার ইয়ার থাকবে, তারপর মান্থ থাকবে, তারপরে ডে থাকবে, অর্থাৎ এইভাবে যদি ডেট ফরম্যাটটাকে চেঞ্জ করতে বলা হয় তাহলে কি করবেন, খুবই সহজে আপনি এটা করতে পারবেন। তো প্রথম ইয়ারে যেমন আমার প্রথম ডেটে কি আছে, ইয়ারটা প্রথমে আমার রয়েছে কি 2021, তো আমি এখানে লিখলাম 2021, তারপর ডট দিলাম, তারপর আমার কি রয়েছে মান্থ অর্থাৎ 06 রয়েছে, তাই আমি 06 দিলাম, তারপর ডে রয়েছে 12। ওকে, কমপ্লিট। তো এবার এন্টার প্রেস করলাম। এবার দেখুন কন্ট্রোল প্লাস ই প্রেস করলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডেট ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ডেটাগুলো যদি এইভাবে জয়েন্ট থাকে তো সেগুলোকে সেপারেট করে নিতে পারবেন। তো আমাদের দেখুন শিট 2তে আমি আর কিছু ডেটা রেখেছি যেগুলো থেকে কিন্তু এইগুলো খুব হেল্প করবে আপনাদের বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য। দেখুন এখানে আপনাদের যদি বলা হয় যে কেউ আপনাকে এমপ্লয়ীদের নাম দিয়েছে এবং তাদের ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছে, এবার আপনাকে বললো যে ইমেল আইডি তৈরি করতে। আপনারা প্রত্যেকেই জানেন নিশ্চয়ই ইমেল আইডি তৈরি করতে হয় কি নিয়ে, সবার জন্য সেটা ইউনিক হয়। তো যেমন আমরা মেনলি কী করি, এর জন্য নামের সঙ্গে আমরা ডেট অফ বার্থটা অ্যাড করে দিই, তাহলে আমাদের খুব সহজেই কিন্তু আমরা ইমেল আইডিগুলো তৈরি করে নিতে পারি। তো সেভাবেই আমি এখান থেকে দেখুন সহজেই ইমেল আইডি কীভাবে তৈরি করে নিতে পারবো এনাদের। তো আমার যেভাবে রয়েছে আমি সেটা লিখলাম, প্রথম যে নাম রয়েছে নামটা লিখলাম, তারপর একই সঙ্গে আমরা জানি ইমেল আইডিতে কোনো স্পেস দেওয়া যায় না, তাহলে আমি কি লিখলাম তাদের নাম এবং তাদের পদবিটা লিখলাম। এরপর তাদের ডেট অফ বার্থটা দিয়ে দিলাম একসঙ্গে, কোনো চিহ্ন দেওয়া যায় না এখানে, তো লিখে দিলাম। এরপরে কি করলাম @gmail.com। ওকে, আমার দেখুন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, একটা দেখুন অলরেডি কিন্তু ইমেল আইডি তৈরি হয়েছে। তো এবার আমরা এন্টার দিলাম। এবার নেক্সট যে ব্যক্তিগুলো রয়েছে ওনাদের ইমেল আইডি তৈরি করার জন্য কি করব, ফ্ল্যাশ ফিলের সাহায্যে কন্ট্রোল প্লাস ই প্রেস করলাম। দেখুন প্রত্যেকের কিন্তু ইমেল আইডি খুব সহজেই দেখুন তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা এই কাজটা কিন্তু অনেকটা জটিল ছিল, কারণ প্রত্যেকের জন্য এইভাবে আলাদা আলাদা লিখতে, কিন্তু আমি এখানে দেখুন খুব সহজেই কিন্তু ওনাদের ইমেল আইডিটা তৈরি করে নিলাম। তো এইভাবে খুব সহজেই কিন্তু যে কোনো জটিল কাজকে করে নিতে পারবেন।
তো আমার 3 নম্বর যে সিটটা লিখেছি এখানে অন্য কিছু ডেটা রেখেছে, যেমন কি আছে এখানে ওদের নাম রয়েছে এবং ডেট অফ বার্থ রয়েছে। তো এবার যদি আপনাকে বলা হয় যে নাম আর ডেট অফ বার্থটাকে সেপারেট করতে, আলাদা আলাদা কলাম ওয়াইজ লিখতে, তো আপনি কি করবেন? এর জন্য দেখুন প্লাস ফিলের ব্যবহার করবেন। যেমন আমি প্রথম নামটা লিখলাম, এরপরে কি করব, আমরা এন্টার প্রেস করব এবং কন্ট্রোল প্রেস করে প্রেস করব। দেখুন সমস্ত নামগুলো কিন্তু এখান থেকে সেপারেট হয়ে গেছে, যেখানে আমাদের একসঙ্গে লেখা ছিল বাম দিকে কলামটাতে। তো দেখুন সমস্ত নাম আলাদা হয়েছে। এবার যদি ডেট অফ বার্থটাকে আমি আলাদা করে লিখতে চাই এদিকে, তো আমি ফার্স্ট যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা দিয়ে দেবো, হয়ে গেল। এবার আমরা এন্টার প্রেস করলাম এবং কন্ট্রোল প্রেস করে প্রেস করলাম। দেখুন সমস্ত ডেট অফ বার্থগুলো দেখুন এখানে কিন্তু আলাদা আলাদাভাবে চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনার খুব সহজে সেপারেট করে দিতে পারবেন। তো এই যে আমি সিটটা ওপেন করে রেখেছি, এখানে বাম দিকে দেখুন কিছু ফোন নাম্বার লিখে রেখেছি এবং পাশের কলামটাকে যদি আপনার অফিসের বস আপনাকে বলে যে ফোন নাম্বারের আগে আমরা কি ইন্ডিয়াতে প্লাস চিহ্ন দিয়ে তারপর 91 দেওয়া থাকে, তারপরে স্পেস দিয়ে কোনো ফোন নাম্বার লেখা থাকে, ইন্ডিয়ার ক্ষেত্রে 91 তার কান্ট্রি কোডটা থাকে। তো আপনি যদি এইভাবে কোনো কোড অ্যাড করতে চান বা আপনাকে যদি কোড অ্যাড করতে বলা হয় যে প্লাস চিহ্ন দিয়ে 91 তারপর প্লাস দিয়ে ফোন নাম্বারগুলো লিখতে বলা হয়, তো আপনি যদি নর্মালি লেখেন তাহলে প্লাস চিহ্ন দেবেন, এরপরে কি করবেন 91 লিখবেন, তারপর স্পেস দেবেন, তারপর 78 যেমন আমাদের ফোন নাম্বারটা আছে আমি সেটা টাইপ করে নিচ্ছি। ওকে, আমি টাইপ করে নিলাম। এবার আমি দেখুন এন্টার প্রেস করলাম, এখানে আমাকে এরর একটা মেসেজ দিচ্ছে। এরপর আমি ইয়েস করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এরর এসে গেছে। কি এরর না, দেখুন এখানে আমার কিন্তু নাম্বার, দেখুন এই যে উপরের যে আমাদের ফর্মুলা বারটা রয়েছে এখানে কিন্তু দেখুন নাম্বারটা শো করছে, কিন্তু দেখুন তার কিন্তু সেলে কি দেখাচ্ছে, নাম্বারের পরে একটা এরর দিয়ে তারপরে প্লাস দিয়ে 11 দেখাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ একটা দেখুন সেলে একটা নাম্বারের লিমিট থাকে, যে আমি যেহেতু লিমিটটা ক্রস করে গেছি এই জন্য কিন্তু আমাকে এই ধরনের একটা এরর মেসেজ শো করেছে। এটা কিন্তু প্রেসের অভাব নয়, দেখুন আমি কলামটা কিন্তু বড় করে দিচ্ছি, তাতেও কিন্তু এই সমস্যাটা যাচ্ছে না। তো এটাকে আপনি কীভাবে খুব সহজেই এটাকে সঠিক করে নিতে পারবেন? তো এর জন্য আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমে এটাকে আগে ডিলিট করে দিই। তো এটা আপনি করবেন কীভাবে? এর জন্য যে কলামে আপনি এটা 91 যোগ করবেন বা যেটাতেই করবেন সেই কলামটাকে সিলেক্ট করে নেবেন। এবার রাইট ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে ফরম্যাট সেলে ক্লিক করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল প্রেস করে 1 প্রেস করবেন, তাতেও ফরম্যাট সেলের যে উইন্ডোটা যেটা আমি ওপেন হয়েছে এটা চলে আসবে। তো এবার এখান থেকে আপনাকে কি করতে হবে, এটা যেহেতু নাম্বার ফরম্যাটে আছে মানে সেলটাতে, তাই জন্য কি হচ্ছে এররটা দেখাচ্ছিল, এটাকে আপনাকে কি করতে হবে টেক্সট ফরম্যাটে করে নিতে হবে। তো আমি টেক্সটে ক্লিক করলাম, এরপরে কি করলাম জাস্ট ওকে করলাম। ওকে, এবার দেখুন এবার আমি নর্মালি যেমন লিখতে হয়, যেমন প্লাস দিলাম, তারপর 91 স্পেস দিলাম, তারপর আমার যে ফার্স্ট নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারটা সেটা লিখে দিই। ওকে, লিখে নিলাম। এবার দেখুন আমি এন্টার প্রেস করলাম, দেখুন এবার কিন্তু আমার লেখাটা কিন্তু সঠিক রয়েছে, আর কোনো রকম কোনো চেঞ্জ হয়নি বা একদম ঠিকঠাকভাবে রয়েছে। এবার আমি কি করব, প্লাস ফিল ব্যবহার করব, কন্ট্রোল প্রেস করে প্রেস করব। দেখুন কন্ট্রোল প্লাস প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটাল যে নাম্বারগুলো ছিল তার আগে প্লাস চিহ্ন দিয়ে 91 তারপর স্পেস দিয়ে কিন্তু অটোমেটিক নাম্বারগুলো চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কোনো ফোন নাম্বারের আগে এইভাবে ডিজিটগুলো অর্থাৎ 91 বা কান্ট্রি কোডগুলো কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এবার আমাদের নেক্সট যে সিটটাতে রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন কিছু অ্যাড্রেস দেওয়া আছে, যেখানে কি রয়েছে অ্যাড্রেসগুলোর মধ্যে যেমন তার নাম রয়েছে, তারপর তার স্টেট রয়েছে, তারপর তার কমা দিয়ে তার পিনকোড রয়েছে। তো এইভাবে দেখুন এখানে অনেকজনের নাম এবং তারপরে হচ্ছে তার স্টেট এবং তার পিনকোডটা লেখা রয়েছে। তো এগুলোকে যদি আপনাকে সেপারেট করতে বলা হয়, অর্থাৎ নাম আলাদা কলামে থাকবে, তারপর স্টেটগুলোকে আলাদা কলামে রাখতে হবে, তারপরে পিনকোডকে আলাদা কলামে রাখতে হবে। তো এইটাকে আপনি সহজেই প্লাস ফিল ব্যবহার করে নিতে পারবেন। কীভাবে দেখুন, আমি ফার্স্ট একটা নাম লিখে দিলাম যেটা আমার ওখানে রয়েছে ডেটাতে। ওকে, তো আমার নামটা লিখে কমপ্লিট। এবার এন্টার প্রেস করব। এবার কি করব, কন্ট্রোল প্রেস করে প্রেস করব। দেখুন আমার নামগুলো কিন্তু সব বাম দিকে যে কলামের ডেটাগুলো ছিল তাতে কিন্তু আলাদা হয়ে চলে এসেছে। একইভাবে স্টেট, আমার প্রথমে যে ডেটাটা যে স্টেটটা রয়েছে আমি সেই স্টেটের নামটা লিখে দিলাম। এরপর আমি এন্টার প্রেস করলাম, তারপর কন্ট্রোল প্রেস করে প্রেস করলাম। দেখুন আমার সমস্ত স্টেটগুলো কিন্তু আলাদা হয়ে চলে এসেছে। সেমভাবে আমার যে প্রথম যে পিনকোডটা রয়েছে, তো আমি পিনকোডটাকে কিন্তু আলাদাভাবে এখানে লিখে নিচ্ছি। দেখুন পিনকোডটা আলাদাভাবে লিখে নিলাম, এন্টার প্রেস করলাম। এবার আমাদের ফ্ল্যাশ ফিলের শর্টকাট কি কন্ট্রোল প্রেস করলাম। দেখুন সঙ্গে সঙ্গে পিনকোডগুলো কিন্তু সেপারেট হয়ে চলে এসেছে। তো এই যে শর্টকাট কি অর্থাৎ কন্ট্রোল অর্থাৎ ফ্ল্যাশ ফিল, এই ফ্ল্যাশ ফিল ব্যবহার করে কিন্তু আপনি এক্সেলে অনেক জটিল জটিল কাজকে খুব সহজেই করে নিতে পারবেন, যেটা আমি স্যাম্পলে দেখালাম। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয়, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এক্সেলের দুর্দান্ত এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।